কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে বছরে 2বার আপনি আর্থিক সাহায্য পাবেন। তবে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার নাম্বারটি যুক্ত থাকতে হবে, তবেই আপনি এই সুবিধা পাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব আপনি কিভাবে চেক করে দেখে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার নাম্বারটি যুক্ত আছে কিনা, এবং যদি যুক্ত না থাকে তাহলে আপনারা কি করবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য প্রথমেই আপনারা চলে আসবেন গুগলে আসার পরে আপনারা এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। কৃষক বন্ধু লিখে সার্চ করলে একেবারে উপরের দিকে প্রথমেই কৃষক বন্ধু .wb.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। আপনারা এখানে ক্লিক করবেন, দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হবে। এবার এখানে দেখবেন বেশ কয়েকটি অপশন নিচের দিকে আছে। আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশন অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে। আর এই পেজে আসার পরে এখানে সিলেক্ট অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে বেশ কয়েকটি ডকুমেন্টসের মাধ্যমে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনারা এখানে প্রথমেই দেখবেন ভোটার কার্ড আছে, এই ভোটার কার্ড অপশনটি সিলেক্ট করবেন। ভোটার কার্ড অপশন সিলেক্ট করার পর আপনারা এখানে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার, এবং তারপরে আপনারা আই অ্যাম নট এ রোবট এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন আপনাদের কাছে এই ধরনের একটি ক্যাপচা আসবে। এখানে দেখুন কার্স লেখা আছে, অর্থাৎ আমাকে এখান থেকে গাড়ির যে ছবিগুলি আছে সেগুলিকে আমাকে সিলেক্ট করতে হবে এবং তারপরে আমাকে ভেরিফাই করতে হবে। দেখুন টিকমার্ক এসে গেল। এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে এখানে আমরা ক্যাপচা ফিল করব এবং তারপরে আমরা সার্চ অপশনের উপরে ক্লিক করব। সার্চ অপশনের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের কাছে এই ধরনের রেজাল্ট শো করেছে। তবে এই রেজাল্ট সেই সমস্ত বন্ধুদেরই শো করবে যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা আছে। যেমন এখানে কৃষক বন্ধুর অ্যাকনোলেজমেন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ডের নাম্বার যেটিকে আমি হাইড করে রেখেছি, আধার কার্ডের নাম্বার দেখুন এখানে নিচের দিকে শো করছে যেটাকেও আমি হাইড করে রেখেছি, এবং ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং জমির পরিমাণ, স্ট্যাটাস এখানে দেখুন অ্যাপ্রুভ আছে, ট্রানজ্যাকশন সাকসেস হয়েছে। তো এখানে আধার কার্ডের নাম্বারের নিচে যদি নাম্বার শো করে তাহলে আপনারা জানবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের আধার নাম্বার যুক্ত আছে। আর যদি এখানে নাম্বার না থাকে, ফাঁকা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝে নেবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার নাম্বারটি কিন্তু যুক্ত নেই। সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের এলাকার কিষাণ মান্ডি অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি জমা দিয়ে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আপনার আধার নাম্বারটিকে যুক্ত করাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।